আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজ ভিডিওতে অন্য কোনো কাজ দেখাবো না ঘরের। আজকে আমি একটা জিনিস তৈরি করব, সেটা হচ্ছে টমেটোর সস। মানে ঘরে কিভাবে মানে খুব কমের ভিতরে মানে টমেটো সস তৈরি করা যায় সেটি আপনাদের সাথে আমি শেয়ার করব। ভাবছি যে আমি সসটা কিভাবে খুব সহজে মানে ঘরোয়াভাবে তৈরি করা যায় সেটি আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এভাবে আমি যেভাবে আজকে সসটা তৈরি করব সেটা যদি আপনারাও করেন, খুবই অল্প টাকার ভিতরে এই সসটা আপনারা তৈরি করতে পারবেন এবং বেশ অনেক দিন এটা মানে যদি ফ্রিজে রেখে দেন তাহলে বেশ 5-6 মাস চলে যাবে খুব অল্প টাকার ভিতরে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। তাহলে চলুন আমি সসটা কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করি। আর এই যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন, এখানে 5 থেকে 6 কেজি টমেটো আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর এইরকম করে কুটে নিয়েছি। আর এটাতে আমি দিব হচ্ছে পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ, লবণ, শুকনা মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে মানে ভিনেগার, এগুলো সব একসাথে দিয়ে তারপরে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিব যে পর্যন্ত এটা নরম না হয়। এটাতে কিন্তু আমি কোনো পানি ইউজ করব না। টমেটো সেদ্ধ করার পর কিন্তু এভাবে এটা থেকে পানি বের হয়ে যাবে। আপনারা ইচ্ছে করলে পানি ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে করব না। আর এটা খুব নেড়ে চেড়ে ভালোভাবে তারপর উল্টিয়ে যে পর্যন্ত নরম না হবে এ পর্যন্ত আমি সেদ্ধ করে নিব। আর এই যে দেখেন আমার কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি ব্লেন্ডার করব, খুব ভালোভাবে ব্লেন্ডার করতে হবে। ব্লেন্ডার করার পরে তারপরে এটা আমি ছেঁকে নিব। আর এই তো আমি টমেটোগুলো ব্লেন্ডারে অল্প অল্প দিয়ে তারপরে এটা খুব ভালোভাবে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। আর এই তো আমার টমেটোগুলো ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্লেন্ডার করা হয়েছে। এগুলো এখন আমি একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে মানে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পরে যে উপরে যে একটা মানে চামড়া বা এগুলো থাকে, এগুলো বের হয়ে যাবে। তারপরে আমি আলাদা আরেকটা পাতিলে চিনি সিরকা করে নিব। করার পরে এটার ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে টমেটোর যে ব্লেন্ডার করেছিলাম, যে ছেঁকে নিয়েছিলাম, সেগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিব। এখানে কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়া ইউজ করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। আর শুকনো মরিচের গুঁড়াটা ইউজ করলে দেখা যায় কি মানে খুব সুন্দর একটা মানে কালার আসে। আর এই যে আমার টমেটো কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এসেছে। আর এই যে উপরে যে ফেনা ফেনার মতন, এটা কিন্তু অবশ্যই আপনারা ফেলে দিবেন, কারণ এই ফেনাগুলো যদি ফেলে না দেন তাহলে কিন্তু টমেটো সংরক্ষণ করে রাখলে বেশি দিন ভালো থাকবে না। এটা যত মানে এটা যখন নাড়াচাড়া করবেন, যতক্ষণ এই ফেনাগুলো উঠবে ততক্ষণই ফেনাগুলো ফেলে দিবেন। তারপরে আমি আবার এটাকে খুব সুন্দর করে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে তারপর আমি আগে যে দোকান থেকে কিনে আনা যে রুচি তারপরে প্রাণে টমেটো সসের বোতলগুলো ছিল, সেগুলোতে আমি একটা চুঙার মাধ্যমে এগুলির ভিতরে ভরে দিব। কারণ এটা এই চুঙার মাধ্যমে না ভরলে কি হয়, দেখা যায় মানে বোতলে ঢালার সময় এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটার ভিতর এইটার সাহায্যে ঢেলে নিলে মানে একটু খুব সেফ থাকে। এই যে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু বোতলে নেমে যাচ্ছে। আর এই টমেটো সসটা কিন্তু আপনারা প্রায় 4 থেকে 6 মাস ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। একবার এভাবে ট্রাই করে দেখেন, মানে খুবই খুবই কিন্তু মজা। এটা কিন্তু আমি করার পর খেয়েছি, আমরা খাওয়ার পরেই কিন্তু আমি এই রিভিউটা দিচ্ছি। আশা রাখি আপনারাও করবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি।
আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যে যার স্থান থেকে নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।